হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 3 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন জানো, যেখানে 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আজকের ক্লাসে যে প্রশ্নটা আলোচনা করতে চলেছি একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মডিউল 1 থেকে। লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে। ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় লোকসভা বা নিম্নকক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধান অনুযায়ী ভারতের সংসদ রাষ্ট্রপতি, সংসদ মানে পার্লামেন্ট, রাষ্ট্রপতি এবং 2টি কক্ষ নিয়ে গঠিত। লোকসভার সদস্যরা প্রত্যক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হন, তাই গণতান্ত্রিক কাঠামোতে তাদের দায়িত্ব ও ক্ষমতা অপরিসীম। আইন প্রণয়ন থেকে শুরু করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ এবং অর্থ সংক্রান্ত বিষয়ে লোকসভার সদস্যদের ক্ষমতা রাজ্যসভার সদস্যদের তুলনায় অধিক এবং তাৎপর্যপূর্ণ। নিম্নে লোকসভার সদস্যদের প্রধান ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। এবার লোকসভার সদস্যদের ক্ষমতা কার্যাবলী, প্রথম হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। লোকসভার সদস্যদের প্রধান কাজ হলো দেশের জন্য আইন প্রণয়ন করা। কেন্দ্রীয় তালিকা, যুগ্ম তালিকা বিষয়গুলিতে আইন প্রণয়নে তারা মুখ্য ভূমিকা পালন করে। যে কোনো সাধারণ বিল লোকসভায় উত্থাপন করা যায়। বিলটি পাস করার ক্ষেত্রে লোকসভার সদস্যদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সাধারণ বিল নিয়ে রাজ্যসভা ও লোকসভার মধ্যে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতির আহ্বানে যে যৌথ অধিবেশন হয়, সেখানে সদস্য সংখ্যা আধিক্যের কারণে লোকসভার সদস্যদের মতই সাধারণত প্রাধান্য পায়। এছাড়া নতুন রাজ্য গঠন বা রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষেত্রেও লোকসভার সদস্যদের ভূমিকা থাকে। তারপরে হচ্ছে দেখো, শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। সংসদীয় গণতন্ত্রের নীতি অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা বা শাসন বিভাগ তাদের কাজের জন্য লোকসভার কাছে যৌথভাবে দায়ী থাকে। লোকসভার সদস্যরা প্রশ্ন উত্তর পর্ব, শূন্য প্রহর মানে 0 আওয়ার এবং বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে মন্ত্রীদের কাজের সমালোচনা ও তদারকি করেন। সদস্যদের সবথেকে শক্তিশালী হাতিয়ার হলো অনাস্থা প্রস্তাব। যদি লোকসভার সদস্যরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করে, তবে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এই ক্ষমতাটি রাজ্যসভার সদস্যদের নেই, এটি একান্তই লোকসভার সদস্যদের অধিকার। তারপরে অর্থ সংক্রান্ত ক্ষমতা, এই পয়েন্টটা আলোচনা করব এবং বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমাদের বলে রাখি তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার অর্থ সংক্রান্ত ক্ষমতা কি আছে দেখো। অর্থ সংক্রান্ত বিষয়ে লোকসভার সদস্যদের ক্ষমতা চূড়ান্ত। সংবিধানের 110 নম্বর ধারা অনুযায়ী কোনো বিল অর্থ বিল কি না তা লোকসভার স্পিকার স্থির করেন এবং অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। বাজেট পাস করা, কর আরোপ বা রদ করা এবং সরকারের ব্যয় মঞ্জুর করার ক্ষেত্রে লোকসভার সদস্যদের অনুমোদন বাধ্যতামূলক। রাজ্যসভা অর্থ বিলকে মাত্র 14 দিন আটকে রাখতে পারে, কিন্তু বাতিল করতে পারে না। অর্থাৎ দেশের ধনাগারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ লোকসভার সদস্যদের হাতে থাকে। তারপর হচ্ছে দেখো, সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। পরের পয়েন্ট, সংবিধানের 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধনের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার সদস্যদের সমান ক্ষমতার অধিকারী। সংবিধান সংশোধনের বিল যে কোনো কক্ষে উত্থাপন করা গেলেও তা উভয় কক্ষের দ্বারা পাস হতে হয়। লোকসভার সদস্যরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশের মৌলিক ও সাংবিধানিক কাঠামো পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালন করে। এবার হচ্ছে নির্বাচন ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা। লোকসভার সদস্যরা নির্বাচনী কার্যাবলীতে অংশ নেয়।
তারা ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করে। নিজেদের মধ্যে থেকে তারা স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করে। পাশাপাশি রাষ্ট্রপতিকে অপসারণের জন্য ইমপিচমেন্ট পদ্ধতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ এবং মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের প্রস্তাবও লোকসভার সদস্যদের অনুমোদন প্রয়োজন হয়। তারপরে হচ্ছে দেখো, জনগণের প্রতিনিধিত্ব ও জনস্বার্থ রক্ষা। যেহেতু লোকসভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, তাই তাদের অন্যতম কাজ হল নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের অভাব অভিযোগ পার্লামেন্টে তুলে ধরা। তারা মুলতবি প্রস্তাবের মাধ্যমে জনস্বার্থ বিরোধী কাজ বা জরুরি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। এমপি ল্যাড তহবিলের মাধ্যমে তারা নিজ এলাকার উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। এবার উপসংহার, পরিশেষে বলা যায় ভারতের রাজনৈতিক ব্যবস্থায় লোকসভার সদস্যরা বহুমুখী ক্ষমতার অধিকারী। আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত বিষয়ে তাদের ক্ষমতা অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ ও পদচ্যুত করার ক্ষমতার মাধ্যমে তারা সংসদীয় গণতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। যদিও তত্ত্বগতভাবে পার্লামেন্ট উভয় কক্ষের ক্ষমতার অনেক ক্ষেত্রে সমান, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে জনগণের প্রতিনিধি হিসাবে লোকসভার সদস্যরাই ভারতীয় শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের উত্তর।